একটু একটু করে এগিয়ে আসছেন। আজকে এই সমাবেশের বরণ করে মঞ্চ বিয়ানীবাজারের আগামী কান্ডারে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী জননেতা হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম মিছিলে মিছিলে আমরা ফখরুল ইসলাম ভাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। রাজপথে জমিয়ত কায়েম হবে শরীয়ত, কায়েম হবে শরীয়ত, রাজপথে জমিয়ত। আরে ভাই আমাদের কি কোনো প্রার্থী আছে? জমিয়তের কি কোনো প্রার্থী আছে? বিয়ানীবাজারবাসীর কি কোনো প্রার্থী আছে? ও সেই প্রার্থী ফখরুল ভাই, জুড়ে জুড়ে ফখরুল ভাই, ইনশাআল্লাহ ফখরুল ভাই সুনিশ্চিত, ফখরুল ভাই বিজয় হবে, ফখরুল ভাই আগামী দিনে, ফখরুল ভাই সংসদে, ফখরুল ভাই জমিয়তের, ফখরুল ভাই মনোনীত, ফখরুল ভাই প্রার্থী, ফখরুল ভাই ব্যবসায়ীদের, ফখরুল ভাই সকলের, ফখরুল ভাই। আরে ভাই আমাদের কি কোনো প্রতীক আছে? বিয়ানীবাজারবাসীর কি কোনো প্রতীক আছে? জমিয়তের কি কোনো প্রতীক আছে? ও সেই প্রতীক খেজুর গাছ, জুড়ে বলো খেজুর গাছ, ইনশাআল্লাহ খেজুর গাছ, সবাই মিলে খেজুর গাছ, একই সাথে খেজুর গাছ, আরো জুড়ে খেজুর গাছ, সবাই বলেন খেজুর গাছ, বলো বলো খেজুর গাছ, আমরা বলি খেজুর গাছ, সবাই বলেন খেজুর গাছ, ইনশাআল্লাহ খেজুর গাছ, মাশাআল্লাহ খেজুর গাছ, সংসদে খেজুর গাছ, সব কাজে খেজুর গাছ, সারা বাংলায় খেজুর গাছ, বিয়ানীবাজারে খেজুর গাছ, গোলাপগঞ্জে খেজুর গাছ, রব উঠেছে খেজুর গাছ, জুয়ার দেখো খেজুর গাছ, দেখাইয়া দেও খেজুর গাছ, ইনশাআল্লাহ খেজুর গাছ সুনিশ্চিত, খেজুর গাছ বিজয় হবে, খেজুর গাছ। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, প্রার্থী আমাদের মঞ্চে আসবেন, আমাদের মঞ্চে আসবেন। এখানে আমরা দেখব আমাদের সমাবেশের কোনোভাবে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখা আমাদের সকলের একান্ত কর্তব্য। সুতরাং আপনারা যারা এখানে আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা শৃঙ্খলার সহিত মঞ্চের সামনে বসে পড়ুন, স্ব স্ব আসন গ্রহণ করুন। প্রার্থী ইনশাআল্লাহ আসবেন, জেল থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে, অনতি বিলম্বে উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা ফখরুল ইসলাম। حامدا ومصليا ومسلما أما بعد قال الله قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের প্রার্থী পরিচিত কর্মী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের জনসাধারণ, আজকে আপনারা যে সংগঠনের ডাকে এখানে সাড়া দিয়েছেন, আপনারা জানেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের গতানুগতিক কোন সংগঠন নয়। যে সংগঠনের জন্ম আজ থেকে 106 বছর আগে যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠন বাংলাদেশে নহে সমস্ত বিশ্বের আনাচে কানাচে দিনের হেফাজতের লক্ষ্যে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করছে তা আপনাদের কারো অজানা নহে।
উপস্থিতি, আজকে আপনারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এখানে জমায়েত হয়েছেন। যে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা, সেই উপজেলার মধ্যে অনেক মনীষী আমাদের থেকে ছিঁড়ে বিদায় নিয়েছেন। এর মধ্যে আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি খলিফা মদনী হযরত শাইখ তাজুল আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা মুহিবুর রহমান সরকারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা হাসান রাজা সাহেব গঙ্গাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা আফসার আলী সাহেব গঙ্গাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুস্তাকিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুকদ্দাস আলী আকা গজনী রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মাওলানা মুসাদ্দ আলী আকা গজনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরকম অনেক মনীষীরা যারা জমিয়ত করে গিয়েছেন, সেই জমিয়তের সাথে আমরা সবাই আছি না ইনশাআল্লাহ। আগামীতে যে ব্যক্তিকে আজকে ঘোষণা দেওয়া হবে, আমি বিয়ানীবাজারে উপজেলা এবং গোলাপগঞ্জবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আগামী সংসদে তাকে বিদায় করে জমিয়তের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাকে এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জের আগামী দিনের কান্ডারি জননেতা হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এখনই জমিয়ত খেজুর গাছ এবং ফখরুল ইসলাম ভাইয়ের স্লোগানে বিয়ানীবাজারের আকাশ বাতাস মুখরিত হবে ইনশাআল্লাহ। আমাদের কি কোনো প্রার্থী আছে? প্রার্থী আরো জুড়ে সামনে কারো সামনে আসছেন, আরো জুড়ে জুড়ে বলো, সবাই বলে আরো জুড়ে ফখরুল ভাই, 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 তোমার নেতা ফখরুল ভাই, আমার নেতা ফখরুল ভাই, সবার নেতা ফখরুল ভাই, আরো জুড়ে ফখরুল ভাই, জোরসে বলো ফখরুল ভাই। আমাদের কোন প্রতীক আছে? খেজুর গাছ, আরো জুড়ে খেজুর গাছ, জোরসে বলো খেজুর গাছ, তালে তালে খেজুর গাছ, একই সুরে খেজুর গাছ, জমিয়তে খেজুর গাছ, সবাই বলে খেজুর গাছ, ব্যবসায়ীদের খেজুর গাছ, শ্রমিক ভাইদের খেজুর গাছ, কৃষক ভাইদের খেজুর গাছ, জুড়ে ছুড়ে খেজুর গাছ, তালে তালে খেজুর গাছ, একই সুরে খেজুর গাছ, সামনে কারো খেজুর গাছ, পিছে কারো খেজুর গাছ, এবার যাবে খেজুর গাছ ইনশাআল্লাহ। খেজুর গাছ বিয়ানীবাজার খেজুর গাছ, গোলাপগঞ্জে খেজুর গাছ, জোয়ার উঠেছে খেজুর গাছ, নারায়ে তাকবীর। আমাদেরকে কোন প্রতীক আছে? খেজুর গাছ, আরো জুড়ে খেজুর গাছ, সবাই মিলে খেজুর গাছ, তালে তালে খেজুর গাছ, একই সুরে খেজুর গাছ, একই সাথে খেজুর গাছ, এবার যাবে খেজুর গাছ, গোলাপগঞ্জে খেজুর গাছ, বিয়ানীবাজারে খেজুর গাছ, লাউতায় খেজুর গাছ, মোল্লাপুরে খেজুর গাছ, মুড়িয়ায় খেজুর গাছ, কুলার বাজারে খেজুর গাছ, শেওলায় খেজুর গাছ, তুবাগে খেজুর গাছ, চার খাইয়ে নগরে খেজুর গাছ, জোয়ার উঠেছে খেজুর গাছ, সব জায়গাতে খেজুর গাছ, তাহা দক্ষিণে খেজুর গাছ, পানি গাবে খেজুর গাছ, সব জায়গাতে খেজুর গাছ, জোয়ার উঠেছে খেজুর গাছ, আরো জুড়ে খেজুর গাছ, সবাই বলে খেজুর গাছ, তোমার প্রতীক খেজুর গাছ, আমার প্রতীক খেজুর গাছ, সবার প্রতীক খেজুর গাছ, সবাই বলে খেজুর গাছ, সবাই বলে
সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী, আপনার আমার মনোনীত প্রার্থী জননেতা হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করার পূর্বে আপনাদের সবাইকে সালাম দিয়ে উনি ওনার আসন গ্রহণ করবেন। এক্ষুনি মাইকে এসে উনি সবাইকে সালাম প্রদান করবেন। শুধু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রার্থী যথাসময়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন, উপস্থিত হবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। আমরা সবাই শৃঙ্খলার সাথে যার যার আসনে বসে পড়ি। সংগ্রামী বিয়ানীবাজার বসে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সিলেট জেলা জমিয়তের মুহতারাম সহ সভাপতি বিয়ানীবাজারের নীতি সন্তান মাওলানা আসরারুল হক। মাওলানা আসরারুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের জমিয়তে উলামা ইসলাম সিলেট ৬ তথা বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী এলাকার নির্বাচনে জমিয়তে উলামা ইসলামের সংসদ সদস্য পদ প্রার্থী আমাদের এই দেশের জনগণের নির্বাচিত, জনগণের মনোনীত, উলামায়ে কেরামের মনোনীত আমাদের যে ভাইকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, তার পরিচিতি সভা এবং আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কর্মী ভাইরা উপস্থিত, আপামর জনসাধারণ, আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা শুকরিয়া আদায় করছি এই এলাকার উলামায়ে কেরাম এবং মুরব্বীদের, যারা আমাদের কাছে একজন উদীয়মান নেতা আমাদেরকে উপহার দিয়েছেন, যাকে আমরা সব সময় পাবো, সর্বাবস্থায় পাবো। তাই আমি আহ্বান করব আমাদের জমিয়ত কর্মীদেরকে যে আমরা যেন আমাদের জান উজাড় করে তার পিছনে, তার জন্য আমরা হাটে মাঠে লাগিয়ে যাই। আমি ঘোষণা দিতে চাই আমার চারখাইয়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ জমিয়তে উলামা ইসলামের খেজুর গাছের বিজয় হবে চারখাই ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ। এই কথা আমি ঘোষণা দিতে পারি ইনশাআল্লাহ। আমি আমার চারখাই ইউনিয়নের কর্মীদেরকে এই কথা আজকে থেকে শপথ নেওয়ার জন্য বলছি যে আমরা অন্য কোনো ইউনিয়নের প্রতি আমরা দেখাবো না, আমাদের ইউনিয়নে আমরা উনাকে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাস্তুমিন্নাহি ওয়া তাআলা। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দিকে পা পা করে অগ্রসর হচ্ছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, শ্রমিক জমিয়ত বাংলাদেশ, গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, মিছিলকারী ভাইদেরকে আমরা আজকের সমাবেশের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন ইসলামী আন্দোলনের অন্যতম
কেরামের মুকুট সদরে ইদারা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিয়ানীবাজারের কৃতি সন্তান ওস্তাদ মুহাদ্দিসে আমাদের সকলের জননেতা শায়েখ জিয়াউদ্দিন মাওলানা শায়েখ প্রধান উপদেষ্টার আগমন শুভেচ্ছা স্বাগতম জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম আলহামদুলিল্লাহ, জমিয়তের আজকের এই কর্মী সম্মেলন ধীরে ধীরে মনোরম পরিবেশে চলে যাচ্ছে। এই মুহূর্তেই আজকে আমাদের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে উপস্থিত হয়ে গেছেন, মঞ্চকে আলোকিত করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানুষ গড়ার কারিগর আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু। আমরা হযরতের সুস্থতা কামনা করছি। তার সাথে সাথে আমি স্বেচ্ছাসেবক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাস্তাঘাটের দুর্যোগ একটু হলেও আলহামদুলিল্লাহ আমি দেখছি অত্যন্ত শৃঙ্খলার সাথে রাস্তার সমস্যাগুলা দূরীভূত হতে যাচ্ছে। আমরা আরো সতর্ক থাকি, আমরা আরো সচেতনতা অবলম্বন করি। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আরো একটু কষ্ট করি এবং কষ্ট করে রাস্তার দুর্যোগকে, রাস্তার জামকে একটু সরানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আবহাওয়া প্রতিকূল ছিল না বিদায় আমরা রোডের ভিতরেই প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি। নতুবা আবহাওয়া যদি এমন আজকের মতো যদি মনে করতাম গতকালকেও, তাহলে আমরা মাঠে প্রোগ্রাম করতাম। এই জন্যে আমরা সবার কাছে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আমরা স্বেচ্ছাসেবক যারা রয়েছি, আমরা রাস্তার প্রতি একটু দৃঢ় খেয়াল করার চেষ্টা করি। রাস্তায় যেন কোনো জাম সৃষ্টি না হয়, কোনো বাইর যেন কষ্ট না হয়। যতটুকু সাধ্য আছে আমরা আমাদের সাধ্য ব্যবহার করি। আল্লাহ সহায়তা করবেন, আল্লাহ সাহায্য করবেন। আকাবিরের সংগঠনের মূলেতেই আকাবিররা রয়েছেন। আপনারা দেখেছেন সাদা কালো পতাকা এই সমাবেশকে বেষ্টন করে রেখেছে। এ সাদা কালো পতাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে ব্যবহৃত পতাকা। সম্মানিত উপস্থিতি, আমরা জমিয়তের যে প্রতীক দেখছি খেজুর গাছ, এ প্রতীকটি আমরা সবাই জানি। এ প্রতীকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ বহন করেছিল এবং নবীর সত্যায়ন, নবীর শুভ আগমনের শুভ সংবাদ ছিল। এই জন্য জমিয়তে উলামা ইসলাম আকাবিরের সেই স্মৃতি ধারণ করে সাদা কালো পতাকা বেষ্টিত পরিবেশ নিয়ে, খেজুর গাছের প্রতীক নিয়ে ময়দানে 1919 থেকে শুরু করে নীতি আদর্শের উপর অত্যন্ত দৃঢ়তার সাথে আদর্শবান প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে, আজও আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী ত্রয়োদশ নির্বাচনে সারা দেশে এই সাদা কালো পতাকার আলোকে খেজুর গাছ প্রতীক নিয়েই নির্বাচনে জমিয়ত সারা দেশে বিজয় অর্জন করে বাংলাদেশের সংসদে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই আনিত বিধানের সেই শুভ প্রকাশ ঘটাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রাস্তার প্রতি খুবই খেয়াল রাখি। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, কষ্ট হচ্ছে, আরো একটু কষ্ট করে নেই, আল্লাহ আজর দান করবেন। আমরা রাস্তার যারা গাড়ি চালাচ্ছি, আমরা যারা গাড়ি নিয়ে অবসর আছি, আমি অনুরোধ করব আমাদেরকে গালি না দিয়ে একটু কষ্ট করবেন। আমরা শৃঙ্খলার জন্য যতটুকু সাহায্য ছিল আমরা সব গ্রহণ করেছি। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন, সহায়তা করবেন এবং আকাবিরদের এই কাফেলার এই প্রোগ্রামে একটু কষ্ট হলেও আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে আজরের মালিক বানাবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আজকের এই মঞ্চ আলোকিত করেছেন আমাদের ত্রয়োদশ নির্বাচনে জমিয়তে উলামা ইসলামের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব মঞ্চ আলোকিত করেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের গরমের কারণে কষ্ট হচ্ছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য ধারণ করুন, আরো ধৈর্যের পরিচয় দিন। সামনের দিনে বারবার ধৈর্যের পরিচয় দিতে হবে, বারবার কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট করার জন্যই আমরা ইহকালে এসেছি, কষ্ট করব নীতি এবং আদর্শের ভিত্তিতে। আল্লাহ জমিয়তের আকাবিরদের সাথে আমাদেরকে থাকার, ইখলাসুলিল্লাহিয়তের সাথে জমিয়তের কাজ নিয়ে এগিয়ে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাজপথে জমিয়ত ইনশাআল্লাহ কায়েম হবে শরীয়ত। আমি আপনাদেরকে আরো সুসংবাদ জানাচ্ছি, আমাদের আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের রূপকার, ইসলামী আন্দোলনের ভাষ্যকার। আমরা মিডিয়ায় যাকে বারবার দেখছি, যাকে আমরা অতীতের সকল আন্দোলনে যাকে অগ্রগামী ভূমিকায় দেখেছি, সেই মহান ব্যক্তি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মজলুম আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মনজুর ইসলাম আফেন্দি আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই আমাদের মঞ্চকে আলোকিত করবেন। আমরা তারও সুস্থতা কামনা করছি, স্বাস্থ্যতা কামনা করছি, শুভতা কামনা করছি। আগামী দিনে আন্দোলনে আরো মজবুত, আরো স্বচ্ছ, আরো আকাবিরদের ঝান্ডা নিয়ে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাকে আরো তৌফিক দান করুন। আমাদেরকেও সেই কাফেলায় বারবার যেন মেহনত মুজাহাদায় কবুল করেন, আমিন। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তুখোড় ছাত্র নেতা হাফেজ নাঈম মাহমুদ। السلام عليكم ورحمة الله. باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكانة. সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার ৬ আসনের প্রার্থী ফখরুল ইসলাম ভাইকে যখন কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়, তখন থেকে ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা পুরো এক সপ্তাহ গান বিসর্জন দিয়েছে। আজকে আসার পথে আমাদের একজন কর্মী অ্যাক্সিডেন্ট করে রক্ত বিসর্জন দিয়েছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, হক সিয়াসত জমিয়তকে প্রতিষ্ঠা করতে ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা রক্ত দিয়ে হলেও জমিয়তকে ৬ আসনে প্রতিষ্ঠা করবে। খেজুর গাছের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি ব্যয় করবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বর্ধিত সভা ও প্রার্থী ঘোষণার বিশাল জনসভায় উপস্থিত মানুষ করার কারিগর
জমিয়তে উলামা ইসলামের সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা আল্লামা শেখ জিয়াউদ্দিন হাফিজাল্লাহুকে সামনে রেখে আমরা আগামী দিনে সিলেট শহরে জমিয়তের প্রার্থী হিসাবে মাওলানা ফখরুল ইসলামকে ঘোষণা করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম কারীম। সংগ্রামে সক্রিয় উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় তৌহিদি জনতা, বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট ৬ আসনের সম্মানিত জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ, আপনারা জানেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী আসন। এই আসনের মানুষ আলিম ওলামাদেরকে অত্যন্ত মহব্বত করে বিয়ানীবাজারে বিগত নির্বাচনে দুইবার ভাইস চেয়ারম্যান পদে আলিম ওলামাদেরকে নির্বাচিত করেছে বিয়ানীবাজারের জনগণ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জাতীয় সংসদে জমিয়তুল উলামা ইসলামের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের আম জনতার ভোটে ইনশাআল্লাহ খেজুরগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সংগ্রামে উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সমাবেশে উপস্থিত হতে যাচ্ছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, সারা বাংলাদেশের ইসলামী জাগরণের অন্যতম সিপাহসালার মজলুম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আমাদের মহাসচিবের আগমনে আপনারা সবাই জমিয়তের উকাব পতাকা নাড়িয়ে শুভেচ্ছা জানাবেন। আমাদের একজন দায়িত্বশীলের মোবাইল ফোন হারিয়ে গেছে, আপনারা সবাই সতর্ক থাকবেন কর্মী বেশে কোনো চোর আপনার কাছে আছে কি না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা জমিয়তের, সিলেট মহানগর জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাবেক তুকুর ছাত্র নেতা, জননেতা আব্দুল মালিক চৌধুরী। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, বাংলাদেশের সকল দুর্যোগ, সকল সংকটে জাতির নেতৃত্ব দানকারী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিলেট ৬ নির্বাচনী এলাকার আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত দক্ষিণ এশিয়ার জমিয়তে উলামা ইসলামের প্রাণ পুরুষ, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা শেখ জিয়াউদ্দিন, উপস্থিত আগামী দিনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আপামর জনতার কাঙ্ক্ষিত অধিকার বাস্তবায়নের প্রাণ পুরুষ, সংগ্রামী নেতা হাফিজ ফখরুল ইসলাম, উপস্থিত জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আপামর বিয়ানীবাজারবাসী, সংগ্রামী দেশবাসী, দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে
আমরা আশা করছি জাতীয় সংসদ নির্বাচন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এর ভিত্তিতে গত 50 বছর প্রবাসী প্রত্যাশিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের রেমিটেন্সের মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক ঘুরে, কিন্তু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তাকাই, গোলাপগঞ্জবাসীকে বিয়ানীবাজারবাসীকে বঞ্চিত রেখে ঢাকায় পাচার করা হয়। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ন্যায্য অধিকারের জন্য যিনি দীর্ঘ 60 বছর যাবৎ এই জাতির পিছনে সংগ্রাম করেছিলেন, ফখরুল আগামী নির্বাচনে দেশ ও জাতির পক্ষে এই অঞ্চলের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে প্রেরণ করতে চাই। দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে জাতীয় সংসদে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী জিন্দাবাদ, ছাত্র নেতা ফখরুল জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। মহাসচিবের আগমন শুভেচ্ছার স্বাগতম, আফেন্দের আগমন শুভেচ্ছার স্বাগতম। বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সিলেট 6 আসনের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, ফখরুল ভাইয়ের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, ফখরুল ভাইয়ের পক্ষ থেকে। ভাই আমাদের কি কোনো প্রতীক আছে? সেই প্রতীক খাজুর গাছ। জুড়ে বলো খাজুর গাছ। হইল না তো খাজুর গাছ, আরো জুড়ে খাজুর গাছ। একই সাথে খাজুর গাছ, সবাই মিলে খাজুর গাছ। ইনশাআল্লাহ খাজুর গাছ, সুনিশ্চিত খাজুর গাছ। বিজয় হবে খাজুর গাছ। শায়েখ জিয়ার খাজুর গাছ, আফেন্দের খাজুর গাছ, মুফতি সাহেবের খাজুর গাছ, বিয়ানীবাজারে খাজুর গাছ, গোলাপগঞ্জে খাজুর গাছ, সারা দেশে খাজুর গাছ। বলো বলো খাজুর গাছ। নারায়ে তাকবীর। সুপ্রিয় সংগ্রামে উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ আলোকিত করে বসে আছেন। আমাদের মঞ্চে এই মুহূর্তে শুভাগমন করছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, ইসলামী জাগরণের অন্যতম সিপাহসালার, রাজপথের লড়াকু সৈনিক, মুসলিম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, আজকের সমাবেশের দ্বিতীয় অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করবেন খলিফায়ে ফিদায়ে মিল্লাত আল্লামা সৈয়দ আসাদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের মুহতারাম সভাপতি হযরত মাওলানা শেখ আব্দুল মতিন নাদিয়া। আজকের এই দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী বক্তব্য পেশ করবেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সাবেক সফল সভাপতি, প্রধান উপদেষ্টা, সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব, জননেতা মাওলানা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ।
আলী ভাই সাংবাদিক হলে ওইটা মহাসচিব আর প্রার্থীর দ্রুত বক্তব্য দিলে আজকে নিউজে ধরতে হবে জাতীয় মিডিয়া দেবে তো এগুলো তো আর করবে না এগুলো তো তাই না মুক্তি সাহেব পুলিশ তো ওখানে কোনো কাশ্মীর অসুবিধা হল মুক্তি সাহেব আছে নির্বাচনের প্রার্থী হাবিবুল্লাহ ফখরুল ইসলাম বাড়ি ১,৫০০ হ্যালো এ ভাই মোবাইল ছাপাবে ওটু আরে ছাপাও ওকে এই ছোট হাবিবুল্লাহ ফখরুল ইসলামকে আপনার সামনে নির্বাচনের জন্য আমরা প্রয়োগ করছি। আশা করি আংশিকভাবে আপনারা জানেন লম্বা জনগণ ব্যবস্থা আছে, যদিও বিদেশ তখন কিন্তু জনগণের দেশে তখন একজন বড় পয়সাওয়ালা এমন হাজিরা পুরা আশা করছে পুরা একটা ভূমিক আছে, একটা রক্ষা আছে, আরম্ভ হয়েছে নির্বাচন। ওই সময় কোনো না কোনো স্বার্থ এই হাজিরা সুযোগকে গ্রহণ করে। এই খাজুরা ফটিকরা আপনারা সামনে আমরা উপস্থিত। আশা করছি আপনারা মূল্যবান একটা ভোট নির্বাচন জবাবদিহিতা আছে, যদিও আমরা স্লোগান দেব স্লোগান শুনি আমার ভোট আগে দেব, যাকে ইচ্ছা তাকে দেব। অবশ্যই সুন্দর সুন্দর একটা স্লোগান মনে রাখবা, সঠিক বই দেওয়া আপনার বাইরে করছেন, আপনার কাছে বইটা আপনার কাছে মান আপনার লড়াইটা তারা দেবা, এরপরে বুঝে শুনে যেতে হইব। লড়াই ইচ্ছা তারা দেখা পড়াশোনা চেষ্টা করুকা, যেহেতু সরকার আমানত এই আমানত যখনও জানা যখনও তোমরা দেওয়া যায় না, এমনি 2 লাখ টকিও হতো না। যেহেতু একটা আমানত, এই আমানতের একটা লাগামতো বড় হুজুর হতাম না পারে, আমাকে জবাব দিতে হবে, জবাবদেহি করতে হবে। আমরা বহুদিন আগে হয়তো নির্বাচন নিয়ে আপনারা সামনে আসছিলাম, এখন আবার আসছে কিন্তু পুরানা প্রতিক্রিয়া, পুরানা পতাকা নিয়ে। এই যে পতাকা সদা সালা বিবাহ পতাকা, এটা পতাকা অহুর মদন সহ বিভিন্ন জাহাজের মধ্যে পতাকারে গ্রহণ করছেন। আমাদের দলের এর প্রতিষ্ঠায় গ্রহণ করছেন। আর একটা এই পতাকারে আমরা গ্রহণ করছি, আর আমরা গ্রহণ করছি প্রতিক্রিয়া প্রত্যেকটা খাজুরা, এই খাজুরা একটা খাজুর নিয়ে ইফতার করার খাজুর খাওয়া একটা সুন্দর। এই হিসাবে যেহেতু এটা ওলামায়ে কেরামের দল, ওলামায়ে কেরামে আপনার প্রতিক্রিয়া গ্রহণ করছেন, পতাকা গ্রহণ করছেন। এই পতাকা খাওয়া দেওয়া পতাকা খাজুরা প্রতিক্রিয়া
নির্বাচন সভা চূড়ান্ত করে বাড়ির পাশের বাড়ি এই বন্ধু আশ্রম ভাল্লা সবুজ ভাল্লা ওই যাবে এখানে আইসি বলছি আপনারা সরকার দোয়া চাই দোয়া করব আলহামদুলিল্লাহ সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, এখন যৌবনটা যুদ্ধে যাওয়ার সময় তা। শরীয়তে যৌবন কালের ইবাদতকে গুরুত্ব দিয়েছে, ফজিলতপূর্ণ করেছে, পৌরত্বের ইবাদতকে এত ফজিলতপূর্ণ করেনি। যে যুবক তার যৌবনকে নিয়ন্ত্রণে রেখে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সেই যুবকের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার আল্লাহ প্রদত্ত ঘোষণা রয়েছে। সংগ্রামী উপস্থিতি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সিলেট ৬ আসনে এমন ব্যক্তিকে মনোনয়ন দান করেছে যিনি তুখোড় যুবক, আপনাদের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকতে পারবেন এবং বিচার করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার কাছিকে সালাম ও শ্রদ্ধা জানাবেন আমাদের আগামী দিনের কান্ডারে সিলেট ৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী, আপনার আমার মনোনীত প্রার্থী আলেম ওলামাদের আশীর্বাদ পোষ্য বিশিষ্ট শিক্ষা অনুরাগে দানবের তকুর সাবেক ছাত্র নেতা জননেতা মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন সিলেট ৬ আসনের প্রার্থী জননেতা মাওলানা হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله
আজকের প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনে উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মনজুরুল ইসলাম আফন্দি হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্য গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের সকলকে জানাই আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনাদেরই সন্তান। এই জনপদে আমি জন্মেছি, এখানে আমি লেখাপড়া করে বড় হয়েছি। উত্তরা খাজনা আফিজিয়া মাদ্রাসা আমি পড়েছি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা, বেড়াবাজার সিনিয়র কামিল মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আমাকে শতাব্দীর শ্রেষ্ঠ সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট ৬ গোলাপগঞ্জ বেড়াবাজার আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আলিম উলামা মুরব্বিরা আমাকে সমর্থন করেছেন। আমি আলিম উলামাদের দোয়া পরামর্শ ভালোবাসায় আপনাদের সামনে কানে দাঁড়িয়েছি। আমি গোলাপগঞ্জ বেড়াবাজারবাসীর খেদমত করতে চাই। যদি আপনারা আমাকে ভালোবাসেন, সমর্থন করেন, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে গোলাপগঞ্জ বেড়াবাজারবাসীর খেদমত করে যাব। নির্বাচন আসলে অনেক প্রার্থীরা আসবেন, অনেকেই অনেক কিছু বলেন, অনেক প্রতিশ্রুতি দেন। আমি এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই না। আমি বলতে চাই, আমি ফখরুল ইসলাম, আলিম উলামারা যেভাবে আমাকে খেজুর গাছ প্রতীক নিয়ে আপনাদের সামনে পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আমি সেই আলিম উলামার সম্মানে আপনাদের পাশে সবসময় থাকব। যদি গোলাপগঞ্জ বেড়াবাজারবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে থাকব। আমি আপনাদের জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। আমার কথা দীর্ঘায়িত না করে আমি সংক্ষেপে শেষ করতে চাই। আপনারা অনেক সময় ধরে এখানে কষ্ট করতেছেন, আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনারা সবাই বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে আমার আসসালামু আলাইকুম সালাম দিবেন, এবং লাইভের মধ্যে প্রবাসী ভাই বোনেরা বিশ্বের যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন পেশার মানুষরা, সবকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই সমাবেশ আয়োজন করতে কষ্ট করছে সকলে সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা অনেক প্রার্থী দেখেছি, মানুষ সৎ প্রার্থী বলে, ভালো প্রার্থী বলে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ওর দল ভালো না। আপনারা জানেন সিলেট ৬ আসন বা অন্যান্য আসনে ভালো প্রার্থী পাশ করে সংসদে গেলেও ওনার দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। অনেক নামাজি প্রার্থীকে আমরা দেখেছি আলিম উলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শুধু দলের কারণে। আপনাদের প্রার্থী সামনে যিনি এসেছেন উনি মানুষ হিসাবে শুধু ভালো নয়, আমরা বলতে পারি ওনার ১০ শতাব্দীর শ্রেষ্ঠ সংগঠন, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাচ্ছে, লড়াই যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত সুনীলিত কণ্ঠে নাশিদ পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, জনাব আহমদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবারের পরিবেশনা জমিয়ত মনোনীত প্রার্থী সিলেট ৬ আসনের জনগণ মনোনীত প্রার্থী ফজলুল ভাইকে
নেতার মতো নেতা চাইলে, কোথায় কাজে মিল চাইলে, নেতার মতো নেতা চাইলে, কোথায় কাজে মিল চাইলে, গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাসীতে জানাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। উন্নয়নের জন্য যোগ্য, উন্নয়নের জন্য যোগ্য নেতা যদি চাই, হাফেজ আলেম ফখরুল ভাইয়ের বিকল্প আর নাই, হাফেজ আলেম ফখরুল ভাইয়ের বিকল্প আর নাই। নেতার মতো নেতা চাইলে বারে বারে ভুল হয়েছে, হয়েছে দেয়া মাসুল, ভবিষ্যতের নেতা চিনতে আর করো না ভুল। বারে বারে ভুল হয়েছে, হয়েছে দেয়া মাসুল, ভবিষ্যতের নেতা চিনতে আর করো না ভুল। তরুণের প্রথম ভোট খেজুর গাছের পক্ষে হোক, তরুণের প্রথম ভোট খেজুর গাছের পক্ষে হোক, এই নিবেদন 6 আসনের সবাইকে জানাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। নেতার মতো নেতা চাইলে, সমাজ সেবী যোগ্য নেতা দিন দরদি আলেম, ফখরুল ভাইয়ের দাবাই হবে ন্যায় ইনসাফ কায়েম। সমাজ সেবী যোগ্য নেতা দিন দরদি আলেম, ফখরুল ভাইয়ের দাবাই হবে ন্যায় ইনসাফ কায়েম। জনগণের মনোনীত, জমিয়তের মনোনীত, আলিম ওলামা মনোনীত, জমিয়তের মনোনীত, ফখরুল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। নেতার মতো নেতা চাইলে, নেতার মতো নেতা চাইলে, কোথায় কাজে মিল চাইলে, গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাসীকে জানাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই, সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই। সংগ্রামী সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি, বাংলাদেশের উলামায়ে কেরামের অত্যন্ত স্নেহভাজন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা মজলুম জননেতা শাইখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি আপনার সাথে, সব এগিয়ে চলো। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন, শতাব্দীর ঐতিহ্যবাহী সংগঠন পাক ভারত উপমহাদেশে গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার এই আয়োজনের সিলেট ৬ আসনের প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, বর্তমান জমিয়তের সম্মানিত প্রধান উপদেষ্টা, যিনি দীর্ঘমেয়াদে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থেকেও জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সফলতার প্রমাণ দিয়েছেন, আপোষহীনতার প্রতিচ্ছবি হয়েছেন। আমাদের মুরব্বী অভিভাবক আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সহ সভাপতি, সিলেট জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম সহ জেলা দক্ষিণের, জেলা উত্তরের, সিলেট মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ানে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠন, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, মিডিয়ার বন্ধুরা আমার, এলাকার মুরব্বিয়ানে কেরাম, ব্যবসায়ী সমাজ, যুবক ভাইরা, তরুণ ভাইরা, সম্মানিত এলাকাবাসী, বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই দুপুরে আপনাদের কাছে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই মিলে আল্লাহর শাহী দরবারে আসুন কালিমাতুশ শুকর পড়ে নেই।
সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, দুর্নীতি অনাচার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, অবিচার মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামীতে আপনারা পাশে থাকার জন্য কারা কারা প্রতিশ্রুতিবদ্ধ আমি প্রথমে হাত দেখতে চাই। সাথী ও বন্ধুগণ, আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, মুসলিম অধ্যুষিত দেশ। আমরা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছেন কে? জবাব চাই কে? চয়েসটা কার? ইসলামকে পছন্দ করেছেন, চয়েস করেছেন ধর্ম হিসাবে কে? আওয়াজ চাই কে? আল্লাহর পছন্দে কোনো ত্রুটি থাকতে পারে? আল্লাহর চয়েসে কোনো ভেজাল থাকতে পারে? আল্লাহর মনোনয়নে কোনো সমস্যা থাকতে পারে? এটা যদি কেউ বলেন থাকতে পারে, ঈমান থাকবে না। স্বাভাবিক কারণে আমরা বিশ্বাস করি ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। কোরআনেও আল্লাহ তাআলা তাই ঘোষণা করেছেন, ইসলাম পরিপূর্ণ ধর্ম। যদি ইসলাম ধর্মে রাজনীতি না থাকে, রাষ্ট্র পরিচালনার নির্দেশনা না থাকে, তাহলে এই ধর্ম পরিপূর্ণ হয় কি করে? প্রশ্ন বুঝে থাকলে জবাব দেবেন। যদি ইসলাম ধর্মে রাজনীতি না থাকে, তাহলে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় কি করে? ইসলাম ধর্ম পরিপূর্ণ তার অর্থ মানব জীবনের এমন কোন দিক নাই, এমন কোন অঙ্গন নাই, এমন কোন সেক্টর নাই যে অঙ্গনের যে দিক সম্পর্কে ইসলামের সুস্পষ্ট নীতিমালা আর নির্দেশনা নাই। সর্বক্ষেত্রে ইসলাম নির্দেশনা দিয়েছে, বিধান দিয়েছে, নীতিমালা দিয়েছে। রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট সুস্পষ্ট নীতিমালা, বক্তব্য এবং নির্দেশনা রয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং যারা এই মতাদর্শ লালন করে, ইসলাম ধর্মের সাথে রাজনীতি আর রাষ্ট্র পরিচালনার কোন সম্পর্ক নাই, আমরা তাদের সাথে না। আওয়ামী লীগ পালিয়েছে, পালাবো না পালাবো না, পালাই না করে জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের ধর্ম নিরপেক্ষ মতাদর্শ রেখে গেছে। এখনো কেউ কেউ ওই লাইনে কথা বলার চেষ্টা করে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা ঈমান বিরোধী, ইসলাম বিরোধী এই মতাদর্শের বক্তব্যগুলোকে প্রত্যাখ্যান করি। আরেক দল, আরেক জামাত, আরেক লোক, আরেক শ্রেণীর মানুষের বক্তব্য হলো, হ্যাঁ ইসলামে রাজনীতি আছে, তবে ইসলামী রাজনীতির অর্থ শুধুই ক্ষমতায় যাওয়া। বুঝাইতে পারি নাই? কেউ বা বলে ইসলামে রাজনীতি আছে, তবে ইসলামী রাজনীতির ব্যাখ্যা একটাই, ক্ষমতায় যাও।
রাষ্ট্র পরিচালনায় যাও, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদির বিধান এগুলি গৌণ, এগুলি না হলেও চলবে, ঢিলে ঢালা শৈথিল্য ভাব চলবে। আমরা মনে করি এই ব্যাখ্যাটাও পথভ্রষ্টতার ব্যাখ্যা, এই ব্যাখ্যার সাথেও আমরা না। ইসলামে রাজনীতি আছে এবং ইসলামী রাজনীতির অর্থ শুধুই ক্ষমতায় যাওয়া না, ইসলামের সমস্ত বিধান কায়ে মনোবাক্যে গ্রহণ করা। এই মতাদর্শ এবং কনসেপ্ট, এই আইডিওলজিকে ধারণ করে জমিয়ত উলামা ইসলাম সূচনাকাল থেকে আজও পর্যন্ত রাজনীতি করছে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় নামাজ ঢিলঢাল হইলেও চলবে, ইসলামী রাজনীতির অর্থ যদি হয় পর্দার বিধান ঢিলে ঢালা ভাবে পালন করলেও চলবে, ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অফিস খোলা হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হবে, এদেশে পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার নীল নকশা করা হবে, প্রতিবাদ করা যাবে না। এই ইসলামী রাজনীতি আমরা করি না, আমরা করি না। সাথী ও বন্ধুগণ, বক্তব্য কি পরিষ্কার শোনা যায়? জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের আইডিওলজি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পলিটিক্যাল কনসেপ্ট, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ইসলামের প্রতিটি বিধানের কাছে আত্মসমর্পণ করব। রাজনীতি রাষ্ট্র পরিচালনায় যেহেতু ইসলামের নির্দেশনা রয়েছে, এই জন্য জমিয়ত উলামা ইসলাম নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে সিলেট ৬ আসনে একজন তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছে। অনেকে বলে মুরব্বীরা, বয়স্ক বৃদ্ধরা ওনারা দল পরিচালনা করেন, নির্বাচন আসলে বিভিন্ন পর্যায়ে আমরা তারুণ্যের উপস্থিতি দেখি না, জমিয়ত তরুণদেরকে এগিয়ে দিতে চায় না। আমরা এবার অনেক অনেক আসনে, একাধিক আসনে উদীয়মান তরুণদের ভেতর থেকে বাছাই করে, ছাঁটাই করে একাধিক আসনে আপনাদের কাছে, ভোটার জনতার কাছে একাধিক তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছি। আমি আসছি সেই পর্যায়ে, সেই পয়েন্টে পড়ে, যদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় নীতির শাসন কি রকম দেখতে চান, যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক হন, তাহলে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে, ইসলামের বিধান অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের নির্দেশনা মানতে হবে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে, দিনগুলোতে আমাদেরকে মুখরোচক স্লোগান শুনিয়ে, আমাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য শুনিয়ে, নেতা হয়ে, জনপ্রতিনিধি হয়ে আমাদের বরাদ্দের সবগুলো টাকা তারা খেয়ে ফেলেছেন। রাস্তাঘাটের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন নাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, জননিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়। আমরা দেখেছি অতীতের এই তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। সাথী ও বন্ধুগণ, যারা আমাদেরকে মিসগাইড করে, যারা আমাদের ভোট চুরি করে, যারা আমাদেরকে ফুসলিয়ে জনপ্রতিনিধি হয়ে পরে আর আমাদের খোঁজ খবর রাখে না, আমরা ওয়াদাবদ্ধ হতে চাই, আমরা কমিটমেন্ট করতে চাই, আগামীতে এই ফাঁদে আর পা দেব না।
আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মানুষের পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু নির্বাচিত করবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। সিলেট জেলার 6টির মধ্যে 5টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। সিলেট 6 আসন, একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা এই আসনটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি আল্লামা শাইখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম এই আসনের, এই জনপদের, এই মাটির একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘকাল জমিয়তকে লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিক কারণে এই আসনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই এলাকার ঘরে ঘরে খেজুর গাছ যাবে, এই এলাকার ঘরে ঘরে জমিয়তের বার্তা যাবে। এই এলাকার মানুষ জমিয়তের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে এলাকার মানুষের, গণমানুষের সেবা করার সুযোগ দেবে, এই বিশ্বাস ধারণ করে মাঠে এসেছি। ভাইরা আমার, আমি পরিষ্কার বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে চিনতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের সাথে বেঈমানি করার কোনো সুযোগ আছে? জিজ্ঞেস করতে চাই, কোনো সুযোগ আছে? যদি 24-এর শহীদদের রক্তের সাথে বেঈমানি কেউ করে, তাহলে তারা গাদ্দার, তারা ঘাতক। তাহলে যারা 16 বছরের জুলুম শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য রক্ত দিল, তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, আপনারা ফতোয়া দিচ্ছেন। তাহলে 190 বছরের গোলামি থেকে, 190 বছরের পরাধীনতা থেকে, 190 বছরের দাসত্বের জীবন থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য যে সকল ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের রক্তের সাথে কি বেঈমানি করা যাবে? ফতুয়া তো একরকমই হবে, ফতুয়া তো। তাহলে 24-এর শহীদদের সাথেও বেঈমানি করা যাবে না। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, 47-এর সেই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথেও বেঈমানি করা যাবে না। 71-এ যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথেও বেঈমানি করা যাবে না। আমরা সব শহীদদেরকে সমান মর্যাদা দিতে চাই। আমরা ঐতিহাসিকভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এমন কোন অফার নাই যেটা জমিয়তকে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার অফার, এমপি মন্ত্রী হওয়ার অফার, জমিয়ত কোন সুযোগ গ্রহণ করে নাই, কোন সুবিধা গ্রহণ করে নাই। জমিয়ত সিনা টান করে দাঁড়িয়ে আছে, সুবিধাভোগী কোনো দল নয়। আমরা আমাদের স্বকীয়তা, আমরা আমাদের ঐতিহ্য ধারণ করে পথ চলতে চাই, কোনো রক্ত চক্ষুর কাছে মাথা নত করতে চাই না। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে পথ চলা শুরু করেছে। আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনোভাবেই বিপন্ন হতে দেব না। লড়াই অতীতেও করেছি, লড়াই এখনো করছি, লড়াই আগামীতেও করব। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। জমিয়ত 5 আগস্টের পরের থেকেই বলা শুরু করেছিল যে আমরা 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আজকে অনেক সাংবাদিক ভাই, আজকে অনেক পর্যবেক্ষক, গবেষক, বদ্ধমহল অনেকেই বলেন যে না,
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি, এর বিকল্প নাই। যেটা আপনারা এত পরে বলছেন দরকারি, এটা আমরা আরো 1 বছর 6 মাস আগে বলেছি। যাই হোক, শত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেন চলা শুরু করেছে। এমত অবস্থায় নির্বাচন বানচালের, নির্বাচনকে বন্ধ করার কোন ষড়যন্ত্র চক্রান্ত সামনে আসতে দেওয়া হবে না। আমরা কাঙ্ক্ষিত পরিবেশে নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, তৈরি করা, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি প্রধান দায়িত্ব। এই দায়িত্বে যদি অবহেলা করা হয় মানুষ ছাড়বে না। আমরা আশাবাদী আগামীতে একটা সুন্দর পরিবেশে, শান্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের মানুষ একবারে সুন্দরভাবে নিরাপদে ভোট সেন্টারে যাবে, ভোট দিয়ে আসবে। নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা স্বাধীনতা ভোগ করবে, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। বিয়ানীবাজার গোলাপগঞ্জ মিলে যে আসন, সিলেট 6 আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। আপনারা কারা কারা জমিয়তের এই চয়েসকে গ্রহণ করেছেন হাত দেখতে চাই। আমাদের কোনো প্রার্থী আছে? আরে ভাই, আমাদের কোনো প্রতীক আছে? ও রাক্ষুন প্রতীক সবাই বলো, সারা দেশে বিয়ানীবাজারে গোলাপগঞ্জে একই আওয়াজ সবার মুখে, শেখ দিয়ার হাফিজ সাহেবের, ফারুক সাহেবের, ফখরুল ভাইয়ের সবার মুখে, আলিমুল আহমেদ, আমজনতার, হায় হায় সবাই বলো, সবাই বলে, আবার বলে, তোমার প্রতীক আমার ভাষা, হায় হায় খেজুর গাছ, প্রিয় নবীর, প্রিয় নবীর, প্রিয় নবীর প্রিয় গাছ, প্রিয় নবীর প্রিয় গাছ, ইন্না রব্বি সায়াহদিন, খেজুর গাছে ভোট দেন, ইন্না রব্বি সায়াহদিন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। কার আদেশ? জোরে জোরে কার আদেশ? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানতগুলোকে যথোপযুক্ত পাত্রে তোমরা হস্তান্তর করো। যারা আমানতের যোগ্য, যারা আমানতের উপযুক্ত, তাদের কাছে আমানতগুলি পৌঁছে দাও। আদেশ কার? অতএব কারো রক্তচক্ষুকে ভয় করে, কারো কাছ থেকে সুযোগ সুবিধা পেয়ে, কিংবা কারো হুমকি ধমকিতে পড়ে আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না। বাকি দোকানদার ভাই, বিয়ানীবাজার কোনো সচেতন ভাই কাছে আসতে পারতেছেন না, দূরের থেকে মনে মনে ভাবছেন, আমি যদি জমিয়ত মহাসচিবের কাছে গিয়ে প্রশ্ন করতে পারতাম যে ভোটের ব্যাপারেও কি এই আদেশ প্রযোজ্য। যদি কোনো ভাই দূরে থাকার কারণে কাছে আসতে পারছেন না, কিন্তু প্রশ্নটা ঘুরতেছে, ভোটের ক্ষেত্রেও কি কোরআনের এই আয়াত প্রযোজ্য, আমি কাছে গেলে জিজ্ঞেস করতে পারতাম। আমি অবশ্যই আপনাদের এইরকম কৌতূহল, আপনাদের এরকম প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে উত্তর দিতে চাই। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই তাফসীর লিখেছেন, এই তাফসীরে এই আয়াতের তাফসীর খুলুন, বাংলা তাফসীর দেখুন, উর্দুটা পড়ুন। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমানাত বহু বচন ব্যবহার করেছেন। ভোট একটি আমানত, এই আমানতটাও এই আমানাত বহু বচনের মধ্যে যুক্ত।
সুতরাং আর কোনো সংশয় আছে? তাহলে খেজুর গাছের ইতিহাস, সাদা কালো পতাকার ইতিহাস আমাদের মুরব্বী আল্লামা শাইখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম বলেছেন, আতালাল্লাহু হায়াতাহু ওয়া ফুয়ুদাহু আলাইনা ওয়া আলা জামিইল মুসলিমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত বলেছেন সাদা কালো পতাকার ইতিহাস, খেজুর গাছের ইতিহাস। আমাদের আকাবির মার্কা চয়ন করেছেন, কোরআন হাদিস ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে মার্কা চয়েস করেছেন। তারা পতাকা নির্বাচন করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে পতাকা নির্বাচন করেছেন, দলের নাম তৈরি করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে দলের নাম প্রণয়ন করেছেন। সুতরাং শহীদের রক্তমাখা সংগঠন, এই উপমহাদেশের ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট 6 আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এটাও একটা লড়াই, এইটাও একটা সংগ্রাম, অধিকার আদায়ের সংগ্রাম। এই সংগ্রামে, এই লড়াইয়ে আপনারা জমিয়তের সাথে থাকবেন তো? আরেকবার আল্লাহকে হাত দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। সাময়িক চলাচলের জন্য একটু ব্যাঘাত হয়েছে, ব্যবসা বাণিজ্যের সামান্য ব্যাঘাত হয়ে থাকতে পারে, যানবাহন চলাচলে একটু সাময়িক সমস্যা হতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার স্বার্থে মাঝে মাঝে রাজনৈতিক প্রচারণাকে একটু স্পেস দিতে হয়। এই জন্য আজকে এই মাঠে, এই জায়গায়, এই অঙ্গনে আয়োজন, আল্লাহ তাআলা যেন আয়োজনকে কবুল করেন। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ, দোকানদার, ব্যবসায়ী ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা, সর্ব এলাকার সর্বমহলের আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পর্দার আড়ালের মা বোনেরা রয়ে গেছে, তাদের কাছে হয়তো এতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে না। আমরা মা বোনদের কাছেও আমাদের এই মাইকের, এই মঞ্চের পয়গাম পৌঁছে দিতে চাই। আমরা তাদের কাছেও এই আবেদন রাখছি, আগামী দিনে তারা যেন সকাল সকাল ভোট সেন্টারে এসে তাদের পবিত্র আমানত খেজুর গাছে তারা অর্পণ করে। এই দাওয়াত আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আগামীর বাংলাদেশ যেন আর কখনো পথ না হারায়, সেই বিষয়টিকে নিশ্চিত করবার জন্য আল্লাহ সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরেকবার আপনাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক, এই 6 আসনের দলীয় দল মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের কাছে আরেকবার সুপে দিলাম। আপনাদেরকে সাক্ষী রেখে সুপে দিলাম। জি, আমি বিদায়ের আগে স্লোগান দেই, আমি দিচ্ছি, ন্যায় নীতির শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ইনসাফের শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। বলুন, ন্যায় নীতির শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ইনসাফের শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ইনসাফের শাসন চাই, ন্যায় নীতির শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ইনসাফের শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ন্যায় নীতির শাসন চাই, খেজুর গাছে ভোট চাই। ইনসাফের রাষ্ট্র চাই, খেজুর গাছে ভোট চাই। কোরআনের আইন চাই, খেজুর গাছে ভোট চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবার শেষ পর্যায়ে চলে এসেছি। সভাপতির বক্তব্যের পরে বিয়ানীবাজার পৌর শহরে খেজুর গাছের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মিছিলে শরীক হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আমাদের যাদের
স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা মোটরসাইকেলের পিছনে থাকবেন, এরপর থেকে মিছিলের লাইন শুরু হবে। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা সমাবেশের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিশৃঙ্খলা করবেন না, যেভাবে শৃঙ্খলার সাথে বসেছিলেন জমিয়তের আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনাদের এই আশা চাওয়া আমাদের কাছে অত্যন্ত সুন্দর গ্রহণযোগ্য মনে হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি বক্তব্য পেশ করবেন এবং দোয়া পরিবেশন করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, সিলেট জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি হযরতুল আল্লাহ মুফতি মুজিবুর রহমান সাহেব বারাকাতুহুল আলিয়া। হযরতের বয়ানের আগে কোনো মিছিল হবে না, কোথাও যাওয়া হবে না, আপনারা শৃঙ্খলার সাথে বসুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের ডাকে আজকের এই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমি সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? উনি জবাবে বললেন, হুজুর কিয়ামতের জন্য আমি বেশি নামাজ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের যে তাকে মহব্বত করবে তার সাথে হাসরে উঠবে। বলেন তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, এই হাদিস শোনার পরে, ইসলাম কবুল করার পরে আর কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা এত বেশি খুশি হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা শুনে যে আন্দাজা খুশি হয়েছে। আমি এই কথাটা ঘোষণা দেই, আনাস বলেন, আমি ঘোষণা দেই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মাহুম, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আবু বকর ও ওমরকে আমি মহব্বত করি, পছন্দ করি। তাই আমি আশা রাখি হাসরের ময়দানে তাদের সাথে আমি থাকব। বেরাদারান ইসলাম, আপনারা জানেন জমিয়তে উলামা ইসলাম কোন দল জানেন? সেই দল যে দলের সর্বপ্রথম সভাপতি যিনি হলেন দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, এবং ব্রিটিশ খেদা আন্দোলনের সর্বপ্রধান নেতা ছিলেন উনি। এর সাথে সাথে যিনি পরবর্তীতে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন শেখুল আরব ওয়াল আজম সৈয়দ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আর সেই দারুল সেই আকাবিরদের রেখে দেওয়া আমার জমিয়তে উলামা। তাই আপনারা যদি মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নবী আওলাদ রাসূল মাদানীর সাথে যদি হাসরের ময়দানে থাকতে চান, নবীর নিচে যদি থাকতে চান, তাহলে আমি আশা রাখবো সবাই যেন জমিয়তে উলামা ইসলামের নেতৃত্বকে জমিয়তে উলামা
ইসলামের পক্ষে আমরা সবাই যেন মহব্বত করি। আগামী নির্বাচনে জমিয়তের সমর্থিত প্রার্থী যেখানে হবে তাকে যেন আমরা জয়যুক্ত করে জমিয়তের ঠান্ডাতে বাংলার জমিনে উদ্ভিদ হয়ে থাকি, সঠিক ইসলাম যেন কায়েম করি। নতুন ইসলাম থেকে সবাই বাঁচিয়ে থাকবে, নতুন ইসলাম থেকে বাঁচিয়ে থাকবে, সঠিক ইসলামকে সমর্থন করবে। আলহামদুলিল্লাহ। আমরা এমন ছাত্র জমিয়ত কর্মী প্রোগ্রামের একটা আহত হয়ে গেছে, হসপিটাল আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আমরা জমিয়ত করি দিনের কাজ মনে করি, আল্লাহ জমিয়ত করি দিনের কাজ মনে করি, এটা বিশদ কোনো রাজনীতি সংগঠন মনে করি না, এটা দিনের হেফাজতের জন্য একটি আমানতদার বাহিনী মনে করিয়া আমরা জমিয়ত করি। আয় আল্লাহ, জমিয়তের কাছে আমরা আজকে অনেক কষ্ট করে এখানে হাজির হয়েছি, যারা হাজির হয়েছি আল্লাহ সবার উপস্থিতিকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। হাসরের ময়দানে আপনার হাবিবে, আপনার নবীর সামনের নিচে আমরা সবাই থাকতে চাই, আপনার হাবিবের হাতে আমাদের কৌশলের পানি পান করতে চাই। যারা হাবিবের দিনকে বিকৃত করে নতুন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে সবাইকে দূরে সরাইয়া আমাদেরকে সবাইকে হেফাজত করুন। জমিয়তের প্রচারকে আল্লাহ আরো ব্যবহার করে দাও, জমিয়তের মাধ্যমে ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম করে দাও। যখন রাস্তায় আসতে সময় একজন জমিয়ত কর্মী আল্লাহ আহত হয়ে গেছে, জখম হয়ে গেছে, আল্লাহ তার সুস্থ তার কামনা করি। আল্লাহ তাকে জলদা আল্লাহ সাহায্য থাকা শোনাও। اللهم إنا نسألك العفو والعافية والبركة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين. সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকের সমাবেশের মোহতারাম সভাপতি জমিয়ত উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা শেখ আব্দুল মতিন রাজিয়া হুজুর দাওয়াত বারাকাতুহুর নির্দেশে আজকে এই সভা এখানে সমাপ্ত করা হচ্ছে। সাথে সাথে হযরতের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতাকর্মী, সর্বস্তরের জনসাধারণ সকলের প্রতি আমাদের আন্তরিক মুবারকবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম যারা কষ্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, সকলের কৃতজ্ঞতা। সাথে সাথে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, মিছিলে সবাই যাবেন। মিছিলের পরে আপনাদের করণীয় কি সেটা আপনাদেরকে মিছিল থেকেই বলে দেওয়া হবে। আকাশ বাতাস মুখরিত